नहमदुहु व नुस्सल्ली रसूल करीम अम्मा बाद वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहया सुन्नती फ़क़द अहयानी। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে জিন্দা করলো সে যেন আমাকে জিন্দা করলো। সময় হাজরিন, আমি আপনার সামনে গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বেদাত নিয়ে। বেদাত কি, বেদাত কাকে বলে, বেদাতের ভয়াবহতা। বেদাত শব্দ অর্থ নব উদ্ভাবিত বিষয়, নতুন কিছু চালু করা বা চালু হওয়া এবং বের হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় এর অর্থ দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এমন কিছু করা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে অথবা তাবেঈ বা তাবেঈনদের যুগে দ্বীনে আহকামের মধ্যে গণ্য ছিল না। অর্থাৎ এমন কোনো বিষয় যেটা আমরা নেক শুরুতে করব, নেক নিয়ত করব, যে সমস্ত বিষয়বস্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাবেঈন এবং তাবেঈনদের যুগে ছিল না সেই সমস্ত বিষয়গুলোকে আমরা নেক শুরুতে নেক মনে করে থাকি, সেটাই কি বেদাত। যেরকম একটা এক্সাম্পল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মিলাদ ছিল না। মিলাদ পায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরুদানের প্রায় 600, 500 বা 700 বছর পরে মিলাদের আবিষ্কার হয়েছে ভারতবর্ষ থেকে। তাহলে এই মিলাদ যেটা আমরা নেক নিয়তে করি, সওয়াবের আশায় করি, সেটা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এবং সাহাবায়ে কেরাম যুগে তাবেঈনের যুগে এবং ছিল না। এরপর আমরা নেক শুরুতে করে থাকি, এটার নাম হলো বেদাত, পথভ্রষ্টতা। তো মিলাদ নিয়ে বিভিন্ন একতলাপ রয়েছে, মানে একতলাপ আছে, আমি সেদিকে যাচ্ছি না, একটা উদাহরণ দেখাইলাম। তো বেদাত সুন্নত রাসূলের বিপরীত একটা বস্তু, কিন্তু দিন প্রচার প্রতিষ্ঠার জন্য উদ্ভাবিত পন্থা বা বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। যেরকম দিন জিন্দা করা, দিন প্রতিষ্ঠা করার জন্য বৈজ্ঞানিক পন্থায় হোক বা যে সমস্ত বিষয়গুলা, যে সমস্ত পদ্ধতিগুলো বাইর হয়, যে নুরানি পদ্ধতি, বর্তমান নুরানি যেই নিয়ম নীতি, নুরানি যে পদ্ধতি, এই পদ্ধতি বিশ্বনবী যুগে ছিল না। এরপরে এই যে বড় বড় মাদ্রাসাগুলা এবং ফোরকানিয়া মুক্তব, এই ধরনগুলা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এইভাবে ছিল না, আসহাবে সুফফা বা মসজিদ নববীতে ছিল। এরপরে যে আমরা এগুলা নিয়ম কোরআন ও হাদিস শিখার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে বা বৈজ্ঞানিক পদ্ধতির নুরানি আবিষ্কার করা হয়েছে, এগুলা বেদাতের সাথে সম্পর্ক নয়। এগুলা দিন শিখার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয়েছে। আর পরবর্তী যুগে উদ্ভূত সমস্যা নিরসনে ফকিহদের রায় এবং উম্মতের ইজমা বেদাতকে গুমরাই বলছে। তার মৌলিক উসুলগুলি নিম্নে দেওয়া হয়েছে, আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে যে কর্মের বা আমল শরীরের কোনো দলিল নেই। আমি যে কর্ম করব, যে আমল করব, যে কর্ম বা আমলের শরীরে কোনো কি দলিল নেই, যে নেক শুরু যেটা করে থাকি। 2 নম্বরে যে আমল কোরআন সুন্নাহর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামঞ্জস্য নয়, অর্থাৎ কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই। 3 নম্বরে যে আমল দ্বীনের হুকুম পালন করার বা নাহিয়ানিল মুনকার থেকে বেঁচে থাকার জন্য জরুরি নয়, অথচ কোনো বিশেষ ব্যক্তি উহাকে জরুরি মনে করে অন্য ঘাড়ে চাপিয়ে দেয়। তো এই উল্লেখিত সূত্রগুলা যে সূত্রগুলো আমি বলছি এই সূত্রগুলো থেকে বেদাত জন্ম নিতে পারে।
বেদাত তৈরি হতে পারে। আর এই ধরনের সূত্র থেকে আশা দিনের নামে চালু হওয়া আমলকে সওয়াবের আশা করা সব কিছু বেদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনের মধ্যে নতুন এবং জিনিস আবিষ্কার করো না। দিনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করা থেকে বেঁচে থাকো, বিশ্বনবী বলেছেন। অর্থাৎ এমন কোনো কাজ করো না যে কাজ নেকের শুরুতে মানুষ ধোঁকা খাবে, যেটা বিশ্বনবী করেন নাই, নবীর শরীয়তের মধ্যে নাই, নবীর তরিকার মধ্যে নাই, নবীর সুন্নার মধ্যে নাই, সেই কাজ তোমরা কেন করিবা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদেরকে নির্দেশ প্রদান করতেন করার জন্য, তাহলে তোমরা করতে পারতে। কিন্তু নবীর শরীয়তের মধ্যে নব আবিষ্কৃত কোনো বস্তুকে প্রবেশ করানো বেদাত। অন্য হাদিসের মধ্যে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আমাদের আয়েশা থেকে বর্ণিত আছে। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد মুত্তাফাক আলাইহি। যে হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমার দ্বীনের নতুন বিধান আনবে তা বাতিল হয়ে যাবে, তা বাতিলযোগ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমার দ্বীনের মধ্যে কোনো একটা নতুন বিধান তৈরি করে বা কোন নতুন বিধান আনে, কোন রুসুম আনে, সেটা কি বেদাত বা সেটা বাতিলযোগ্য, এটা গ্রহণযোগ্য হবে না। এটা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন। তো বেদাতের ভয়াবহতা কি? করুণ পরিস্থিতি। বেদাত শুধু একটি গুনাহের নাম নয়, বরং উহা গুনাহের মিছিলের নাম। অসংখ্য অগণিত গুনাহের মিছিল। ইহা অপরাধীর জননী, যে অপরাধ করে সকল অপরাধের জননী হলো বেদাত। বেদাত হলো সকল গুনাহের মূল। এর পেট থেকে হাজার হাজার গুনাহ জন্ম দেয়। ইহা ব্যভিচারের চাইতে ভয়াবহ গুনাহ। কারণ উক্ত গুনাহ থেকে অপরাধী একদিন অনুতপ্ত হয়ে তওবা করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বেদাত সৃষ্টিকারী তওবা কখনো কবুল করবেন না। কারণ সে তো ইহাকে ইবাদত মনে করে সওয়াবের আশায় করত, সবসময় সওয়াবের আশায় করত, সওয়াবের নিয়ত করতেন, অথচ এটা বেদাত সাইয়্যা গুনাহ। এই কাজ আমরা কখনো করব না। হে এমন জঘন্য অপরাধ যে সুন্নাহর সাথে অবস্থান করে না। এটা এমন জঘন্য গুনাহ, জঘন্য কাজ যেটা সুন্নাহর সাথে কখনো মিল হয় না, সুন্নাহর সাথে অবস্থান করে না। কোরআন এবং সুন্নাহর সাথে তার কোনো সম্পর্ক নাই বেদাতের। যেই জাতি বেদাত গ্রহণ করে তাদের কাছ থেকে সুন্নতের নিয়ামত কেড়ে নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কাছ থেকে বেদাত না থাকার কারণে সুন্নাহর বরকত উঠিয়ে নেওয়া হবে, কিয়ামত পর্যন্ত ওই সুন্নাহ আর ফিরে আসবে না। অর্থাৎ যাদের কাছে যে বেদাত করে, বেদাতের কারণে যার থেকে সুন্নাহ উঠে যাবে, ওই সুন্নাহ কিয়ামত পর্যন্ত আর তার কাছে ফিরে আসবে না। আল্লাহু আকবার, কেমন কথা! এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আর বিভিন্ন প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আন
وعن حسان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينكم إلا نزع الله من سنتهم مثلها ثم لا يعيدها إليكم إلى يوم القيامة হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে জাতি নিজের দিনে যে পরিমাণ বেদাত চালু করবে আল্লাহ অবশ্যই তাদের উপর থেকে সেই পরিমাণ এবং সুন্নত উঠিয়ে নেবেন কিয়ামত পর্যন্ত তা তাদের মাঝে ফিরে আসবে না অর্থাৎ যে পরিমাণ বেদাত চালু করবে যে পরিমাণ বেদাত করবে গুমরাহি করবে আল্লাহ পাক তার থেকে ওই পরিমাণ সুন্নতকে উঠিয়ে নেবেন আর ওই সুন্নত কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না মা ইবতারা কওমুন বিদআতান ফি দীনিকুম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইয়াঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইসলামকে ধ্বংসকারী বেদাতের চাইতে মারাত্মক মারণাস্ত্র আর একটিও নাই সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র মারাত্মক যন্ত্র মানে সবচেয়ে ভয়াবহ অস্ত্র এটা বেদাত যেই আজকে যেই অস্ত্র দ্বারা ক্ষেপণাস্ত্র দ্বারা যেই সমস্ত মানে সমগ্র পৃথিবীকে খান করে দেওয়া হয় এরকম বেদাত দ্বারাও সমস্ত ইসলামকে ধর্মকে দিনকে এবং ব্যঙ্গে চুরমার করে দেওয়া হয় ইহা শত্রু ফাটানোর সেই বোমা যা আমরা না বুঝে বুকে ধারণ করেছি এমন বোমা যে বোমা আমরা বুঝি নাই না বুঝি আমরা বুকে ধারণ করে নিয়েছি দিনের মধ্যে ইহার ধ্বংসলীল নাগরিক হিরোশিমার আরবিক এবং বোমার তাণ্ডবকে হার মানায় এটা এমন বেদাত এমন যন্ত্র বেদাত এমন ব্যাধি যে বেদাত ধ্বংসলীলা নাগাসিক হিরোশিমার আণবিক বোমার তাণ্ডবকেও হার মানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে বেদাতকে সম্মান করে সেই দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বরবাদ করার ব্যাপারে সাহায্য করে যে ব্যক্তি বেদাতকে সম্মান করে সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ধ্বংস করা হালাক করার ব্যাপারে কি করে সাহায্য করে অর্থাৎ বেদাতকে কখনো সম্মান করা যাবে না বেদাতকে কখনো ইজ্জত করা যাবে না যেরকম আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে বেদাত আছে রুসুম আছে যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ মৃত্যুর পরে 3 দিন না খাওয়া সালেসা খাওয়া এগুলো বেদাত কেউ যদি মানে কোনো দিন তারিখ নির্ধারণ করে যদি কাউকে খাওয়ায় অর্থাৎ 3 দিন ছাড়া না খাওয়ালে বরকত হবে না 7 দিনে না খাওয়ালে বরকত হবে না 40 দিনে না খাওয়ালে বরকত হবে না সব হবে না এরকম 40 দিনকে নির্ধারণ করে 3 দিনকে নির্ধারণ করে 7 দিনকে নির্ধারণ করে যদি কোনো জায়াবত খাওয়া এটা বেদাত এটা জায়েজ নাই এটা না জায়েজ সুতরাং আর কিন্তু এমনি যদি আপনি মাসকে মাস বছরে বছর যে কোনো সময় আপনি খাওয়া দিয়েছিল সব নিয়তে বাবা মারা গেছে মা মারা গেছে এটাতে কোনো সমস্যা নাই মানে দিন নির্ধারণ করা ছাড়া রুসুম ছাড়া যে কোনো সময় খাওয়ানো যাবে খাওয়ানো জায়েজ আছে কিন্তু খাওয়ার নিষেধ না কিন্তু বেদাত রুসুম হলো নিষেধ কিন্তু রুসুম করা যাবে না আল্লামা আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহির ফিকহের কিতাবের মধ্যে এই মাসলাগুলা লিখছেন এই জন্য দিনের ব্যাপারে বেদাত থেকে ব্যস্ত হবে বেদাত করা যাবে না قال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد عان على هدم الإسلام বাইহাকি এই ব্যাপারে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে
আলোচনা করেছেন। আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে রাসূল আলী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতের দিকে নিবে, কিন্তু কিছু লোক যখন রাসূলের সামনে আসবে এবার পর্দা পড়ে যাবে, রাসূল তাদেরকে পানি পান করার জন্য চেষ্টা করবে, মানে পর্দা সরবে না। রাসূল ইয়া বারালাহি আমার উম্মত এদেরকে ছেড়ে দেন। আল্লাহ বলবো হে রাসূল এরা তো আপনার ওই সমস্ত উম্মত যে সমস্ত উম্মতগুলা আপনার শরীয়তের বিরুদ্ধে বেদাত চালু করেছে, বেদাত জারি করেছেন। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সোহকান লিমান গায়রাবি, যাও তোরা আমার থেকে কেন সরে যাও, তোমরা আমি আমার ইন্তেকালের পরে আমার তিরোধানের পরে আমার শরীয়তের ভিতরে নব আবিষ্কৃত বস্তু প্রবেশ করায় কি সবের নিয়তে সবের মতন কাজ, সবের আশায় কাজ করেছ, নতুন নতুন আবিষ্কার করেছ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি নাই, সুতরাং তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো আমরা অবশ্যই আমরা বেদাত থেকে মুক্ত থাকতে হবে, বেদাত থেকে দূর হইতে হবে। বেদাত সবচেয়ে বড় মারাত্মক গুনাহ, আর বেদাত হলো সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র। আর বেদাত দ্বারা রাসূলের সুন্নাহকে খান করে দেওয়া হয়, বেদাত দ্বারা শরীয়তকে ধ্বংস করে দেওয়া হয়, বেদাত দ্বারা নিজের আমল নিজের জিন্দেগিকে বরবাদ করে দেওয়া হয়। এই জন্য আমরা কখনো বেদাত করব না, বেদাত থেকে দূরে থাকব। আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করুক, রাসূলুল্লাহর সুন্নাহ মতো জীবন ধারণ করার তৌফিক দান করুন। আমিন।